আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের ভোটার কার্ডকে অ্যাপ্লাই করবেন, নতুন ভোটার কার্ডকে। তো এর জন্য দেখুন গুগলে গিয়ে সার্চ করতে হবে ভোটার কার্ড লিখে। ভোটার কার্ড লিখে সার্চ করলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ভোটার সার্ভিস পোর্টালটি সেটি আপনাদের সামনে চলে আসবে। তো জাস্ট এখান থেকে এর উপর ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যে সমস্ত কাজ করবেন তার লিস্ট আছে এখানটা, তো দেখে নেবেন। তো আপনাদের নতুন ভোটার কার্ড বানানোর জন্য আপনাদের ফর্ম 6 এর উপর ফিল আপ করতে হবে, নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর্স। ঠিক আছে, নতুন ভোটার কার্ডের জন্য আপনাদের ফর্ম 6 এর উপর জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি বা ইপিক নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো আমি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নেবো। আর রেজিস্ট্রেশন করার পরে আপনাদের যে রেজিস্ট্রেশন আইডি তৈরি হলো সেক্ষেত্রে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, সে মোবাইল নম্বরটি দিয়ে নেবেন এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন আর সেই পাসওয়ার্ডটি দিতে হবে। যে ক্যাপচা কোডটি আছে সেটি জাস্ট দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি করবেন। আর রিকোয়েস্ট ওটিপি করলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। আর সেই ওটিপি নম্বরটা জাস্ট দিয়ে নিতে হবে এখানে। তারপরে ভেরিফাই লগ ইন এরপর ক্লিক করতে হবে। আর ক্লিক করে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি আবার আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাদের নতুন ভোটার কার্ড তৈরি করার জন্য ফর্ম 6 এর উপর ফিল আপ করতে হবে, ফর্ম 6 নিউ ভোটার। এবং আরেকটা কথা বলি, যদি আপনাদের ভোটার কার্ডে কোনো রকম কারেকশন থাকে বা রিপ্লেস করতে চান অথবা রিপিন করতে চান আপনার ভোটার কার্ডে, আর সেক্ষেত্রে ফর্ম 8 ফিল আপ করতে হবে। তো আমি আপনাদের ফর্ম 6 কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখাবো। তারপরে ফর্ম 6 ফর্মটি শেষ চলে আসবে আপনাদের সামনে। তো দেখে নিন। তো এখান থেকে আপনাদের কী কী ডিটেলস ফিল আপ করতে হবে সেই ঘরগুলো আপনাদের ফিল আপ করে আমি এখন আপনাদের দেখাবো। তো আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজকে চেঞ্জও করতে পারেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনারা কমফোর্টেবল আছেন বা ফর্মটিকে ভরতে চান সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন আপনাদের স্টেট, তো আপনাদের স্টেট কি আছে সেই স্টেট কি এখান থেকে বেছে নিতে হবে। তো আপনাদের ডিস্ট্রিক্ট কি আছে সেটিকে বেছে নেবেন। এরপর হচ্ছে নং অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন, তো আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন কি আছে তো সেটি জাস্ট এখান থেকে বেছে নিন। যদি কোনো রকম পার্লামেন্টারি কনস্টিটিউশন থাকে সেটিকে সিলেক্ট করতে হবে, না থাকলে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এরপর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আপনাদের পার্সোনাল ডিটেলস, সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট নেম ফলো বাই দ্য মিডিল নেম। যদি আপনাদের ফার্স্ট নেম এবং মিডিল নেম থাকে সেক্ষেত্রে ফার্স্ট নেম এবং মিডিল নেম একটি হয়ে লিখতে হবে। এরপর সার নেম, তো সার নেম কি আছে সেটি লিখতে হবে। এরপর দেখুন লেখা আছে আপলোড ফটোগ্রাফ, তো আপনাদের কারেন্ট মানে রিসেন্ট ফটোগ্রাফকে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের। ঠিক আছে, যার সাইজ হবে 2 MB এবং যার ব্যাকগ্রাউন্ডটি হবে হোয়াইট। চুজ ফাইলের উপর ক্লিক করুন। ক্লিক করার পর যেখানে আপনাদের ফটোটি আছে সেটিকে বেছে নিয়ে জাস্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট ওপেন। ফটোটি চলে আসবে। এরপর যা দেখার পর সেভের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেখুন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এরপর এখান থেকে আপনাদের ওকের উপর ক্লিক করতে হবে। ফটোটি আপলোড হয়ে গেছে। এরপর একটু নিচের দিকে আসুন, এই যে নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন নেম অ্যান্ড সার নেম অফ এনি অন অফ দ্য রিলেটিভস, তো আপনাদের রিলেটিভসের নাম এন্টার করতে হবে। সেক্ষেত্রে ফাদার নাম এন্টার করতে পারেন, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ, লিগেল গার্জিয়ান যিনি আছেন তার নাম এন্টার করবেন। ঠিক আছে, তো আমরা ফাদারের নাম এন্টার করবো। তো জাস্ট ফাদার সিলেক্ট করলাম। এরপর নাম, ওনার নাম কি আছে ফার্স্ট নেম জাস্ট লিখে দিতে হবে। এরপর যদি ওনার সার নেম থাকে সার নেমটি লিখে দিবেন। লেখার পরে এখান থেকে আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কন্ট্যাক্ট ডিটেলস, তো কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, মোবাইল নম্বর এবং ইমেল আইডি। যদি নিজের মোবাইল নম্বর হয় সেলফের উপর ক্লিক করবেন। আর রিলেটিভসের মোবাইল নম্বর হলে রিলেটিভসের ঘরে ক্লিক করতে হবে। তো নিজের মোবাইল আছে সেক্ষেত্রে সেলফের উপর ক্লিক করে জাস্ট মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে। এরপর যদি আপনারা ইমেল আইডি দিতে পছন্দ করেন তো ইমেল আইডি দিয়ে নেবেন। এরপর নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর যদি আধার ডিটেলস মানে আপনার আধার কার্ড ডিটেলস দিতে হবে। যদি আধার কার্ড থাকে সেক্ষেত্রে আধার নম্বরটি লিখতে হবে, না থাকলে নেক্সট ঘরটি আছে আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নম্বর দিয়ে দিতে হবে এই ঘরটিতে। তো আমাদের আধার নম্বর আছে, তো জাস্ট আধার নম্বরটি দিয়ে নেবো এখানটায়। তারপর নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর আপনার জেন্ডার কি আছে, মেল, ফিমেল, থার্ড জেন্ডার, তো জেন্ডারটিকে সিলেক্ট করে নিতে হবে। আর সিলেক্ট করার পর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে ডেট অফ বার্থ ডিটেলস, তো আপনাদের ডেট অফ বার্থ কি আছে সেই ডিটেলস দিতে হবে, ডেট, মান্থ, ইয়ার জাস্ট লিখে দিবেন। আর লেখার পর দেখুন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট আর সাপোর্টিং এজ অফ প্রুফ অ্যাটাচ। তো দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ, মানে আপনাদের এজ প্রুফের জন্য একটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। তো কি ডকুমেন্টে দিবেন দেখুন লেখা আছে সিলেক্ট আর ডকুমেন্ট, তো জাস্ট এই ঘরটির উপর টিক করলে আপনাদের সামনে চলে আসবে ডেট অফ বার্থ প্রমাণ হিসাবে কি দিতে চান, মানে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অফ ক্লাস 10 and 12
ইন্ডিয়ান পাসপোর্ট। তো এক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় বার্থ সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন। তো বার্থ সার্টিফিকেটকে দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থাকে এজ প্রুফ হিসেবে দিলে খুব ভালো। এবং হচ্ছে দেখুন লেখা আছে যেই সাপোর্টিং ডকুমেন্ট দিবেন সেই সাপোর্টিং ডকুমেন্টকে আবার আপলোড করে দিতে হবে, আর সেলফ অ্যাটেস্টেড কপি করে। আর চুজ ফাইল এবার ক্লিক করুন এবং যেখানে আপনার ফাইলটি আছে জাস্ট সিলেক্ট করার পরে আপলোড করে দিবেন। আপলোড করার পর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। আর নেক্সটের উপর ক্লিক করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। তো আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে, তো এই বক্সগুলিতে আপনাদের লিখে দিতে হবে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর, স্টেট, এরিয়া, লোকালিটি, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, পিনকোড, ঠিক আছে। তো ডিস্ট্রিক্ট আপনাদের স্টেট সিলেক্ট করা আছে। তো এই পর্যন্ত দেখা যাচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস, মানে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি সাপোর্টিং ডকুমেন্টকে আপলোড করতে হবে। তো দেখুন লেখা আছে সিলেক্ট ডকুমেন্ট। তো আপনারা কি সাপোর্টিং ডকুমেন্ট দিবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে তার লিস্ট আছে এখানটায়। তো দেখুন ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল, ঠিক আছে, এই সমস্ত অ্যাড্রেস প্রুফ হিসেবে দেওয়া যেতে পারে, অথবা আপনাদের পাসবুক, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আপনাদের যদি পাসবুক থাকে মানে ব্যাংকের খাতা, সেই পাসবুকটা সিলেক্ট করবেন অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসাবে, খুব ভালো ডকুমেন্ট হয়। অথবা ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিলও দিতে পারেন আপনারা, ঠিক আছে। এবার জাস্ট চুজ ফাইলের উপর ক্লিক করুন, আর ক্লিক করার পর যেখানে আমার সাপোর্টিং ডকুমেন্টটি আছে অ্যাড্রেস প্রুফের, আর সেটিকে জাস্ট বেছে নিন। বেছে নেওয়ার পর নেক্সট উপর ক্লিক করবেন। আর ক্লিক করার পর নেক্সট উপর ক্লিক করতে হবে। আর দেখুন লেখা আছে ক্যাটাগরি অফ ডিসএবিলিটি, যদি আপনারা কোনো রকম ডিসএবিলিটির মধ্যে পড়েন তো সেটি জাস্ট এখানে টিক করে দেবেন। আর যদি না হয় থাকেন কোনো কিছু করার দরকার নেই, নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন আপনাদের ফ্যামিলি মেম্বার একজনের ভোটার কার্ড নম্বরটি দিতে হবে, ঠিক আছে। তো যার অলরেডি ভোটার কার্ডে লিস্টে নাম আছে, তো যার দিতে চান তার নাম দিতে হবে, আর নেম অফ ফ্যামিলি মেম্বার, তো ওনার নাম দিতে হবে, নাম কি আছে লেখা আছে। আর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, তো আপনার সাথে ওনার সম্পর্ক কি আছে সেই রিলেশনশিপটা দিতে হবে, এবং হিজ আর হার ইপিক নম্বর, এবং তার ইপিক নম্বরটি দিতে হবে এখানটায়। দেওয়ার পরে আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। তো এরপর দেখুন ডিক্লারেশন ফর্মটি চলে এসেছে। তো এখানে আপনাদের কোথায় বসবাস করতেছেন, ভিলেজ, টাউন, সেটি লিখতে হবে। আপনাদের স্টেট কি আছে সেটিকে সিলেক্ট করতে হবে। আর ডিস্ট্রিক্ট কি আছে সেই ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে নেবেন। যে বর্তমানে যে জায়গায় বসবাস করতেছেন, কবে থেকে বসবাস করতেছেন সেই মান্থ এবং ইয়ারটা দিতে হবে। যদি আপনারা জন্ম থেকে হন তো আপনার হচ্ছে ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ারটি দিয়ে নেবেন, সালটি দিয়ে নেবেন। আর আপনার যদি বিয়ের পরে এসে থাকেন এই অ্যাড্রেসে, আর সে কবে বিয়ে হয়েছে বা কবে এসেছেন সেই ডেটটি লিখে দেবেন এখানে, সালটি। তো লেখাবার নিচের দিকে আসুন, প্লেস কোথায় ফর্মটি ফিল আপ করতেছেন বা আপনাদের এই অ্যাড্রেসটি কি আছে সেটি লিখে দিতে হবে এখানে প্লেসটি। এবার ডেটটা শো করে কবে ফর্মটি ফিল আপ করতেছেন। এবার নেক্সট উপর ক্লিক করতে হবে। আর নেক্সট উপর ক্লিক করার পর দেখুন ক্যাপচার করতে চলে এসেছে। তো আপনাদের এই ক্যাপচার করে দেওয়ার পরে আপনাদের সেন্ড ওটিপির উপর ক্লিক করতে হবে। যে মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, আর সেই ওটিপি নম্বরটা দিতে হবে। দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করলে আপনি যে ফর্ম 6 ফর্মটি ফিল আপ করলেন এতক্ষণ ধরে, আর সেই ফর্মটি অ্যাজ প্রিভিউ আকারে চলে আসবে। তো আপনারা দেখে নেবেন কোথাও কোনো রকম ভুল হয়েছে কিনা। যদি সব ঠিক থাকে আপনাদের ফর্মটিকে সাবমিট করে দিতে হবে। আর আপনার যদি কোনো ফর্মটি ভুল থাকে তো আপনারা নিচে এডিট লেখা আছে, এডিটে গিয়ে আপনাদের ফর্মটিকে এডিট করতে পারেন। তো সাবমিট করার পরে আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি চলে আসবে, আর সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে রেখে দিতে হবে। পরবর্তীকালে আপনাদের সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে স্ট্যাটাসটা চেক করার জন্য ভোটার কার্ডে